ডিএ মানে মহার্ঘ ভাতা, যেটাকে আগেই বিভিন্ন আদালত এমনকি স্যাট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যেটা রাজ্য সরকারি কর্মচারীদের তারা পান, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তা মানতে চাইছিল না এবং বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তাদের মঞ্চে এসে বারবার তাদের পাশে থেকে আন্দোলন করেছিলেন, লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। সরকারে বসেই চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি পূরণ করলেন, আর কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কমে এলো 22%, অর্থাৎ 20% ডিএ দেবার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। আর এতে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে রীতিমতো খুশির হাওয়া। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, সুযোগ পেয়ে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক বাজেটে তার সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করলেন বহু প্রতীক্ষিত সেই কথা, যার অপেক্ষায় বহু বিনিদ্র রজনী কাটিয়েছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী। বাজেট ঘোষণা অনুযায়ী বর্তমানে 18% মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ এরপর থেকে মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও সমহারে অতিরিক্ত 20% ডিআরএস রিলিফ পাবেন। এই বর্ধিত মহার্ঘ ভাতা ও ডিআরএস রিলিফ আগামী 1 অক্টোবর কার্যকর হতে চলেছে। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% মোট ডিএ হার হবে 38%। বাজেট নথিতে অর্থমন্ত্রী বলেছেন, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক বৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারই স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত 20% ডিএ ঘোষণা। স্বপনের ঘোষণায় খুশি ডিএর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা সংগ্রামী যৌথ মঞ্চ। বর্তমান শাসক দল যে প্রতিশ্রুতি, বিরোধী দল থাকার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা খুশি যে সেই প্রতিশ্রুতি পালনের দিকে তারা অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা বরাবরই ছিল আমাদের। তিনি সময় চেয়েছিলেন, তিনি বলেছেন যে পুরোটাই মিটিয়ে দেবো, আমাকে সময় দিন, তবে যেটা দেব সেটা ওই চিরকুটে দিয়ে দেওয়ার মতো করে হবে না। আমাদের ভরসা ছিল, ভবিষ্যতেও ভরসা আছে। ডিএ ঘোষণার পর খুশি দেশ সরকারি কর্মচারীদের মধ্যেও। আশা ছিলাম আমরা যে মোটামুটি একটা পাওয়া যাবে ভালো মতো, সেই হিসাবে পাওয়া গেছে, তো আমরা খুশি। আশা করেছিলাম যে একটা বড় রকমের কিছু একটা পাবো এবং সেই আশানুরূপই ফল আমরা আজকে দেখতে পেলাম। আজকে যে ডিএটা যেটা পেয়েছি তাতে আমরা খুশি। এই বাজেট আমাদের পক্ষে খুবই ভালো হয়েছে। শুধু মানে প্রাপ্ত ছিলাম আর্থিক দিক থেকে এমনটাই নয়, আমাদের শুনতে হয়েছে ঘেউ ঘেউ করবেন না পর্যন্ত। সেই জায়গায় আজকে আমরা 20% এট এ টাইম ডিএ পাচ্ছি, ইটস আ অ্যাচিভমেন্ট। বিগত সরকার তো বলতে গেলে ডিএ চুরি করে নিয়েছিল। এই গভর্নমেন্ট সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি এই বাজেটে কিছুটা হলেও পূরণ হলো। সরকারি কর্মচারী বা শিক্ষক বা যারা গ্যান্টিএনের আন্ডারে পড়ি তারা সবাই খুশি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে এখন হলো 38%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হার এই মুহূর্তে 60% চলে গিয়েছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএতে এখনও 22% ভাড়াক রয়ে গেল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ভাড়াকও খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে। আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। ততদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। বাকি যে গ্যাপ থাকলো অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আগামী বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে 7ম বেতন কমিশন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অকাল দীপাবলির মেজাজ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।